আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই পর্বে আমি ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে খুব সহজেই কম্পাউন্ড করে দেখাবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে অবশ্যই উপকৃত হবেন বলে আমি আশা করি। আচ্ছা, যাই হোক, কমপ্লেক্স টু কম্পাউন্ড, এই কমপ্লেক্স হচ্ছে ইফ যুক্ত কমপ্লেক্স। স্ট্রাকচারটা আমাদের প্রথমে স্ট্রাকচারটা জানতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম: ইফ এবং সাবজেক্ট উঠে যাবে, ইফে উঠবে এবং এর সাথে যে সাবজেক্ট আছে ওটা উঠে যাবে, এবং কমা এর পরিবর্তে এন বসে, বাকি অংশ বসে। এখানে যে আহামরি কোনো গ্রামারের খুব রুল শিখতে হবে এমনটা না। ইফ আর এবং সাবজেক্ট তুলে দিব আর কমার জায়গায় শুধু এন বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হবে বিষয়টা। উদাহরণটি লক্ষ্য করুন: ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা ইফ যুক্ত। এই ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা খুব সহজে কম্পাউন্ড করব। প্রথমে আমাদের কাজটা হচ্ছে হলো এই ইফ এবং এই যে সাবজেক্ট আছে, এই ইফ আর সাবজেক্ট আমরা তুলে দেব। তুলে দিলে থাকে হচ্ছিল ওয়ার্ক হার্ড, আর এই কমা আছে, আর এই কমার জায়গায় আমরা শুধু এন বসাই দেবো, কাজ শেষ। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে ওয়ার্ক হার্ড, কমার পরিবর্তে এন্ড দিলাম, অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। তো প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ইফ যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে, প্রথমে যে ইফ এবং এই সাবজেক্টকে তুলে দিতে হবে, আর এই কমাটার জায়গায় শুধু এন বসালেই হয়ে যাবে। এখানে আহমরি গ্রাম অত রুলস মুখস্থ করার কোনো দরকার আছে বলে মনে হয় না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন: ইফ ইউ গো টু লাইব্রেরি ইউ ক্যান ফাইন্ড মেনি নেসেসারি বুকস। তো তুমি যদি গ্রন্থাগারে যাও অনেক প্রয়োজনীয় বই তুমি পেতে পারো। তো এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করব হচ্ছে হলো, প্রথম কাজটা হচ্ছে হলো আমাদের এই যে ইফ এবং এই সাবজেক্ট আমরা তুলে দিব আর এই কমার জায়গায় শুধু এন বসাই দেবো, কাজ শেষ। তাহলে ইফ আর সাবজেক্ট তুলে দিলে গো থাকে, তাহলে গো টু লাইব্রেরি অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড মেনি নেসেসারি বুকস। আশা করি বুঝতে পেরেছেন। পরের উদাহরণটি লক্ষ্য করুন: ইফ ইউ কিপ লাইব্রেরি কার্ড ইউ ক্যান ব্রো বুকস। অর্থাৎ তুমি যদি লাইব্রেরি কার্ড যদি সঙ্গে রাখো, সাথে রাখো, তাহলে তুমি অনেকগুলো বই ধার করতে পারবে। আচ্ছা, যাই হোক, এই একইভাবে আমরা ইফ আর সাবজেক্ট, এই ইফ এবং এই সাবজেক্টে তুলে দিব, দিয়ে এই যে কমাটা আছে এই কমার জায়গায় শুধু এন বসাই দিব। তাহলে আমাদের বাক্যটা দাঁড়াচ্ছে, সিম্পল কম্পাউন্ডটা দাঁড়াচ্ছে কিপ লাইব্রেরি কার্ড অ্যান্ড ইউ ক্যান ব্রো বুকস। আশা করি বুঝতে পেরেছেন। 2 নং উদাহরণটি লক্ষ্য করুন: ইফ ইউ ওয়ার্ক ফার্স্টলি ইউ ক্যান উইন দ্য রেস। একইভাবে আমরা এই ইফ এবং একইভাবে আমরা এই যে ইফ আর এই সাবজেক্ট এইটাকে আমরা তুলে দেব, তুলে দিয়ে এই কমার জায়গায় শুধু এন্ড বসাই দেবো। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ার্ক ফার্স্টলি অ্যান্ড ইউ কুড উইন দ্য রেস। আশা করি বুঝতে পেরেছেন। 3 নং বাক্যটি লক্ষ্য করুন: ইফ ইউ স্লিপ প্রপারলি ইউ ক্যান মেনটেন আ হেলদি লাইফ। অর্থাৎ তুমি যদি নিয়মিত ঘুমাও তাহলে কি একটা সুস্থ জীবনযাপন তুমি করতে পারবে। আচ্ছা, যাই হোক, অত কিছুর দরকার নেই। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে হলো এই ইফ আর এই সাবজেক্ট এটাকে তুলে দিয়ে এখানকার যে কমাটা আছে এই কমার জায়গায় এন্ড বসাই দেবো। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হচ্ছে স্লিপ প্রপারলি অ্যান্ড ইউ ক্যান মেনটেন আ হেলদি লাইফ। স্লিপ প্রপারলি অ্যান্ড ইউ ক্যান মেনটেন আ হেলদি লাইফ। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন: ইফ ইউ প্র্যাকটিস মেডিসিন ইউ ক্যান বি এ ফার্মাসিস্ট। আমরা আগের মতো করে আমরা ইফ আর এই সাবজেক্টটাকে এখানে থেকে তুলে দিব, দিয়ে কমার জায়গায় শুধু এন বসাই দেবো। তাহলে দাঁড়াচ্ছে প্র্যাকটিস মেডিসিন অ্যান্ড ইউ ক্যান বি এ ফার্মাসিস্ট। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন: ইফ ইউ প্লান্ট মোর ট্রিজ ইউ ক্যান সেভ দ্য এনভায়রনমেন্ট। আমরা একইভাবে ইফ আর এই সাবজেক্টকে তুলে দিয়ে কমার জায়গায় শুধু এন বসাই দিব। তাহলে দাঁড়াচ্ছে প্লান্ট মোর ট্রিজ অ্যান্ড ইউ ক্যান সেভ দ্য এনভায়রনমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন: ইফ ইউ রাইট প্রপারলি ইউ ক্যান গেট গুড মার্কস। ভালো করে লিখলে তুমি ভালো নাম্বার পেতে পারো। যাই হোক, এটাকে আমরা কম্পাউন্ড করব, এই ইফ এর সাবজেক্টকে তুলে দিয়ে এই কমার জায়গায় শুধু কি এন বসাই দেবো। তাহলে আমাদের দাঁড়াচ্ছে রাইট প্রপারলি অ্যান্ড ইউ ক্যান গেট গুড মার্কস। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ওয়ান, আই নম্বর বাক্যটি লক্ষ্য করুন: ইফ ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইউ ক্যান ইনহেল দ্য ফ্রেশ এয়ার অফ দ্য নেচার।
এই বাক্যটাকে আমরা আগের মতো করে কম্পাউন্ড করব। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো এই ইফ আর সাবজেক্ট এই দুটাকে আমরা তুলে দিব, দিয়ে কমার জায়গায় শুধু অ্যান বসায় দেব। তাহলে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ইউ ক্যান ইনহেল ফ্রেশ এয়ার অফ দ্য নেচার। তো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ইউ ক্যান ইনহেল দ্য ফ্রেশ এয়ার অফ দ্য নেচার। এই বাক্যটি লক্ষ্য করুন, ইফ ইউ ইউটিলাইজ টাইম ইন ডুইং ফ্রুটফুল ওয়ার্ক ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এই বাক্যটুকু আমরা কম্পাউন্ড করব খুব সহজেই। প্রথমে ইফ আর সাবজেক্টকে আমরা তুলে দিলাম, দেওয়ার পরে ইউটিলাইজ টাইম ইন ডুইং ফ্রুটফুল ওয়ার্ক অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। যে নং বাক্যটি লক্ষ্য করুন, ইফ ইউ মেক এ ভেজিটেবল গার্ডেন ইউ ক্যান গেট ফ্রেশ ভেজিটেবল। আমরা আগের মতো করে ইফ আর এই সাবজেক্টটাকে এখান থেকে জাস্ট তুলে দিয়ে কমার জায়গায় অ্যান বসাই দিব। তাহলে দাঁড়াচ্ছে মেক এ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ইউ ক্যান গেট ফ্রেশ ভেজিটেবলস। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।